আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের যে পঞ্চম অধ্যায়টি আছে সেই পঞ্চম অধ্যায়টি নিয়ে। ইতিপূর্বে আমি 4টি অধ্যায় আলোচনা করেছি। তোমরা যদি সেগুলো না দেখে থাকো তাহলে প্লেলিস্ট থেকে সেগুলো দেখে নিবে। সেই অধ্যায়গুলোতে আমি প্রশ্নগুলো সহ আলোচনা করেছি। অনুশীলনীর যে প্রশ্নগুলো এবং পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেগুলোই আমি সেই অধ্যায়গুলোতে ভিডিওতে আমি সুন্দর করে আলোচনা করেছি। ওকে, এবং পরীক্ষার যে প্রশ্নপত্রটি হবে সেই প্রশ্নপত্রটি কিভাবে হবে, কিভাবে আসবে সেটা আমি আলোচনা করেছি। তো চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি। দেখো, আজকের অধ্যায়টি হচ্ছে আমাদের 5 অধ্যায়। এই অধ্যায়টি আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে মূল্যবোধ ও আচরণ। এই অধ্যায়টি আজকে আমরা পড়বো। কি অধ্যায়? অধ্যায়টি হচ্ছে মূল্যবোধ ও আচরণ। আমি এটা একটু ইরেজ করে দিই। দেখো, অধ্যায়টি হবে আজকের অধ্যায় পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়টি হচ্ছে কি মূল্যবোধ ও আচরণ। ওকে, দেখো প্রথমে কি দেওয়া আছে, ভালো হওয়া ও ভালো কাজ করা। আচ্ছা, পূর্বের অধ্যায়ে অধিকারগুলো সম্পর্কে আমরা জেনেছি। এই অধ্যায়ে মূল্যবোধ ও ভালো আচরণের জন্য আমাদের নিজেদের দায়িত্ব ও কর্তব্যগুলো কি তা জানবো। ওকে, আমরা জানি আমাদের সকলেরই পরস্পরের প্রতি ভালো আচরণ করা এবং ভালো সম্পর্ক গড়ে তোলা উচিত। এ ভালো আচরণ করাই হলো নৈতিক গুণ। তাহলে ভালো আচরণ করাই কি নৈতিক গুণ। আমাদের সবারই নৈতিক গুণের অধিকারী হতে হবে। আচ্ছা, এরপর আসো মূল্যবোধ। মূল্যবোধ হলো আমাদের ভিতরের নৈতিক গুণাবলী। তাহলে মূল্যবোধ হলো কি আমাদের ভিতরের নৈতিক গুণাবলী। আমরা যে ধরনের আচরণ করে থাকি তা আমাদের নৈতিক গুণাবলী বা মূল্যবোধ দ্বারা পরিচালিত হয়। আমরা আমাদের পরিবার, সমাজ ও বিদ্যালয় থেকে মূল্যবোধের শিক্ষা পাই। নিচে এর কিছু উদাহরণ দেওয়া হলো। দেখো, মূল্যবোধ একটা হচ্ছে কি সততা। তাহলে সততা একটা মূল্যবোধ। হ্যাঁ, সততা যেমন ধরো এটার ফলাফল কি, অন্যরা আমাদের বিশ্বাস করেন। যখন তুমি সৎ হবে তখন মানুষ তোমাকে কি করবে, বিশ্বাস করবে, তাই না? তারপর দেখো ন্যায় নিষ্ঠা। হ্যাঁ, আমরা সকল বন্ধুর প্রতি ন্যায় সঙ্গত আচরণ করি। এটা হচ্ছে আমাদের ন্যায় নিষ্ঠা। হ্যাঁ, তারপর দেখো শৃঙ্খলা। শৃঙ্খলা হচ্ছে আমরা সঠিক আচরণ করি এবং নিয়ম মেনে চলি। এটা হচ্ছে শৃঙ্খলা, এটা একটা মূল্যবোধ। তারপর হচ্ছে নম্রতা। অন্যরা আমাদের শ্রদ্ধা করেন। এই জন্য আমি যে নম্র ভদ্র, এই জন্য অন্যরা কি করে আমাকে শ্রদ্ধা করেন। এটা হচ্ছে ফলাফল। এগুলো হচ্ছে মূল্যবোধ। তাহলে তোমাদেরকে যদি বলা হয় যে মূল্যবোধ, এখানকার মধ্যে মূল্যবোধ কোনটি, তাহলে সততা, ন্যায়নিষ্ঠা, শৃঙ্খলা, নম্রতা এগুলো হচ্ছে মূল্যবোধের অংশ। ওকে, এগুলো যদি থাকে তাহলে আমরা এগুলো মূল্যবোধ হিসেবে টিক মারবো। যদি আমাদের নৈবিত্তিকে আসে তাহলে আমরা এগুলো নৈবিত্তিক হিসেবে আমরা পারবো, তাই না? আচ্ছা, এখন আসো আচরণ। আহ ভালো আচরণের মাধ্যমে আমরা একটি সুষ্ঠু ও সুন্দর সমাজ গড়ে তুলতে পারি। এখানে কয়েকটি ভালো আচরণের উদাহরণ দেওয়া হলো। দেখো, তোমাদেরকে কিন্তু বড় প্রশ্ন আসতে পারে যে ভালো আচরণের কয়েকটি ভালো আচরণ সম্পর্কে লিখো। হ্যাঁ, 5টি বাক্যে অথবা 6টি বাক্যে লিখতে হবে। তো আমরা এটাও কিন্তু অ্যান্সারটা দিতে পারি। দেখো, ভালো আচরণের মধ্যে কি কি আছে দেখো, ছোটদের দেখাশোনা করা। হ্যাঁ, ভালো আচরণের মধ্যে কি আছে, ছোটদের দেখাশোনা করা। তারপর মানুষের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। তারপর হচ্ছে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা। তারপর হচ্ছে কারো প্রতি অন্যায় হলে তার প্রতিবাদ করা। এগুলো হচ্ছে আমাদের ভালো, হ্যাঁ, ভালো আচরণের একটা উদাহরণ। এগুলো হচ্ছে এখানে 5টা দেওয়া আছে। এই 5টি আমরা সুন্দর করে মুখস্থ রাখবো। ওকে, তোমাদেরকে যদি পরীক্ষায় বলা হয় যে ভালো আচরণ সম্পর্কে 5টি বাক্যে লেখো, তাহলে তোমরা এগুলোই লিখে দিতে পারো। ওকে, দেখো এই যে এখানে একটা ভালো আচরণের, দেখো এই যে একজন বয়স্ক লোক, তাকে এই যে মেয়েটি কি করতেছে, পানি দিচ্ছে, তাই না? তার মানে ভদ্রলোকটি পানি খেতে চেয়েছে, তখন কি মেয়েটি পানি নিয়ে গিয়ে দিচ্ছে। তাহলে এটাও কিন্তু একটা ভালো বা একটা ভালো আচরণের একটা কি নমুনা, তাই না? আচ্ছা, এবার এসো আমরা বলি পাঠে দেওয়া প্রতিটি মূল্যবোধ সম্পর্কে শিক্ষকের সহায়তা শ্রেণীতে আলোচনা করো। এগুলো ছাড়াও আরো কিছু মূল্যবোধের উদাহরণ দাও। প্রতিটি মূল্যবোধ কোন কোন ভালো আচরণের মাধ্যমে প্রকাশিত হবে তা উদাহরণ দাও। এটা আমরা একটু পরেই উত্তরের পত্রে আমরা দেখে নিব। হ্যাঁ, তারপর দেখো এসো লিখি বাড়িতে কি কি ভালো কাজ করা যায় তার উদাহরণ লেখো, কাজটি একজন সহপাঠীর সঙ্গে নিয়ে করো। তার মানে আমরা বাড়িতে কি কি ভালো কাজ করতে পারি সেগুলো আমরা উদাহরণ দিব। হ্যাঁ, উদাহরণ দিয়ে আমরা আবার কি করব, সেটা সহপাঠীর সাথে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, আরো কিছু করি। দেখো, মাঝে মাঝে আমরা ভালো আচরণের পরিবর্তে খারাপ আচরণ করে ফেলি, তাই না? ভালো এবং খারাপ আচরণের প্রভাব কেমন হতে পারে তা নিয়ে ছোট দলে অভিনয় করে দেখাও। তার মানে ধরো একটা ভালো আচরণ আর একটা খারাপ আচরণ। তাহলে ভালো আচরণের ফলে কি হতে পারে আর খারাপ আচরণের ফলে কি হতে পারে, তোমাদের মধ্যে কি হবে, তোমাদের বন্ধুরা মিলে তোমরা একটা অভিনয় করে দেখাবে। ওকে, তো এটা তোমাদের কাজ, দলগত কাজ। এটা আমরা এখানে দেখাবো না। তো উত্তরপত্রে আমরা যেগুলো যেগুলো লাগবে শুধু সেগুলো দেখাবো। ওকে, এরপর দেখো ভালো কাজগুলোর পাশে টিক চিহ্ন দাও এবং করা উচিত নয়
এবং কাজগুলো এমন কাজগুলোর পাশে আমরা ক্রস চিহ্ন দিব। তার মানে এইখানকার কাজগুলোর মধ্যে যেগুলো ভালো কাজ সেগুলোতে আমরা টিক চিহ্ন দিব, আর যেগুলো হচ্ছে খারাপ কাজ সেগুলোতে আমরা ক্রস চিহ্ন দিব। ওকে, তো চলো আমরা দেখি। আমাদের বাড়িতে যারা কাজ করেন তাদের সাথে খারাপ ব্যবহার করা, এটা কি করা উচিত? না। তাহলে এটা কি হবে? আমাদের ক্রস হবে, তাই না? এটা আমাদের কি হবে? ক্রস। আচ্ছা, তারপরে দেখো, কোন সহপাঠী পেন্সিল আনতে ভুলে গেলে তাকে নিজের পেন্সিল দিয়ে সাহায্য করা, এটা হবে টিক। ওকে। আচ্ছা, তারপরে দেখো কি, পরিবারের অন্যান্য সদস্যদের নানা কাজে সাহায্য করা, এটাও কি হবে? এটাও হবে টিক। আচ্ছা, তারপর দেখো, আহ অন্যদের মনে কষ্ট দেওয়া, এটা কি করা যাবে? না, যাবে না। তাহলে এটা কি হবে? এটা হবে ক্রস। হ্যাঁ। আচ্ছা, তারপর দেখো, একজন অন্ধ লোক রাস্তা পার হওয়ার সময় তাকে সাহায্য না করা, এটাও হচ্ছে আমাদের ভুল। তাহলে এটাও কি হবে? ক্রস হবে। হ্যাঁ। আচ্ছা, তারপর দেখো, নিজের কাজ নিজে করা, এটা কি হবে? ঠিক আছে, তাহলে এটা হবে ঠিক। তো আমরা এখানে দেখিয়ে দিলাম, তোমরা এখান থেকে আবার দেখে নিতে পারো এবং তোমরা এটা পড়ে নিতে পারো। ওকে, এরপরে চলে আসো, আমরা 2 নাম্বার এখানে চলে আসি, একটি ঘটনা পড়ি। আমরা এই পাঠে আমাদের বয়সী রিপার জীবন সম্পর্কে জানবো। হ্যাঁ, রিপাকে বিভিন্ন কাজে বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। নিচের ছকটি দেখো, সেখানে কাজের তালিকা আছে, তালিকাটি থেকে ভালো কাজের সিদ্ধান্তের পাশে টিক দাও এবং করা উচিত নয় এবং কাজের পাশে ক্রস চিহ্ন দাও, অর্থাৎ যে কাজটি করা ঠিক না সেটার পাশে আমরা ক্রস চিহ্ন দিব। ওকে, আমি একটু এটা চিকন করে নিই, কারণ হচ্ছে এটা আমাদের চিকন করে না নিলে আমাদের একটু এটা মোটা হয়ে যাচ্ছে, তো আমরা একটু চিকন করে নিয়ে এটা একটু দেখি। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা দেখি। সকালে রিপা ঘুম থেকে উঠে। সকালে রিপা ঘুম থেকে উঠে। এখন এটা কি হতে পারে বলতো? সকালে রিপা ঘুম থেকে উঠে খাবার তৈরিতে সাহায্য করে। এই পাশে দেখো, বিদ্যালয়ে সে দেরিতে উপস্থিত হয়। আমরা যেগুলো হচ্ছে টিক হবে, যেমন ধরো এটা টিক, তাই না? তারপর এটাও টিক। তারপর দেখো, বিদ্যালয়ে সে দেরিতে উপস্থিত হয়, এটা কি হবে? ক্রস। তারপর দেখো, তার বন্ধুদের এড়িয়ে চলে, এটাও কি হবে? ক্রস। তারপর শিক্ষকের প্রশ্নের সঠিক উত্তর দিতে চেষ্টা করে, এটা হবে টিক। তারপরে না বলে সহপাঠীদের কলম নেয়, এটা কি করা যাবে? যাবে না, এটা ক্রস। তারপর শ্রেণীকক্ষ থেকে দৌড়ে বের হয়ে যায়, এটাও কিন্তু করা যাবে না, এটাও ক্রস। তারপর প্রতিবেশীদের সাহায্য করে, এটা কিন্তু টিক, এটা ঠিক আছে। সে বাড়িতে অনেক আওয়াজ করে, এটা কি করা যাবে? এটা করা যাবে না, তাহলে এটা ক্রস। ভাই বোনদের লেখাপড়ায় সাহায্য করে, এটা কিন্তু ঠিক আছে, ঠিক আছে। তারপর দেখো, সে দেরি করে ঘুমাতে যায়, যাওয়া যাবে না, তাহলে এটা ক্রস। খাওয়ার পর থালা বাটি যেখানে সেখানে রেখে দেয়, এটাও কিন্তু ক্রস, এটাও করা যাবে না। তারপর রিপা বিদ্যালয়ে সঠিক সময় আসে, এটা ঠিক। তারপরে বন্ধুদের প্রতি সে সদয় থাকে, এটাও ঠিক। তার সহপাঠীদের নিয়ে হাসাহাসি করে, এটা করা যাবে না, এটাও ক্রস। সে শ্রেণীকক্ষ পরিষ্কার রাখে, এটাও কিন্তু আমরা কি করব? টিক দিব। তারপর ছুটির পর সহপাঠীদের জন্য অপেক্ষা করে, এটাও কিন্তু ঠিক। প্রতিবেশীদের সাথে খারাপ ব্যবহার করে, এটা করা যাবে না, এটা হচ্ছে ক্রস। তারপর দাদুকে সময় মতো ওষুধ দেয়, এটাও ঠিক। তারপর বাড়িতে সে অনেক রাত পর্যন্ত জেগে থাকে, অনেক রাত পর্যন্ত কিন্তু জাগা যাবে না, তাই না? ঘুমাতে হবে। তো এই হচ্ছে আমাদের ক্রস। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের সবার উচিত ভালো কাজ করা। দেখো, দাদুকে ওষুধ দিচ্ছে, হ্যাঁ, রিপা দাদুকে ওষুধ দিচ্ছে, এটা কিন্তু ভালো কাজ করা, ভালো কাজ হচ্ছে। ওকে, রিপার ভালো কাজের সিদ্ধান্তগুলো শিক্ষকের সহায়তা শ্রেণীতে একজন সহপাঠীর সঙ্গে আলোচনা করো। আমরা এগুলো যেগুলো ভালো কাজগুলো দেখলাম, এগুলো আমরা আলোচনা করব। নিচের শব্দগুলো সঠিক স্থানে লেখো, কাজটি একজন সহপাঠীকে সঙ্গে নিয়ে করো। মনে রাখো, মূল্যবোধ হলো বিশ্বাস এবং আচরণ হলো তার প্রকাশ বা কাজ। দেখো, এখানে আমরা কোনগুলো আমাদের হচ্ছে মূল্যবোধ আর কোনগুলো হচ্ছে আমাদের আচরণ। যেমন দেখো, এখানকার মধ্যে আমরা সাজাতে পারি। হ্যাঁ, এখানে কি বলা হচ্ছে যে মূল্যবোধ হলো কি? বিশ্বাস, আর আচরণ হলো তার প্রকাশ বা কাজ। তো এখানে আমরা সাজাতে পারি। তো এখানে তোমরা দেখি তোমরা এখান থেকে সাজাতে পারো কিনা, তোমরা এটা নিজেরাই করে নিবে। সদয় আচরণ, সময়ানুবর্তিতা, বিবেচনা করা, সত্যবাদিতা, অন্যদের সাহায্য করা, সবার সাথে ভালো করে খাবার খাওয়া, এটা কিন্তু আমাদের এখানে বসাতে হবে। মূল্যবোধগুলো এই পাশে, ভালো আচরণগুলো এই পাশে বসাতে হবে। ওকে, আচ্ছা, তোমরা এটা করবে। তারপর আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি অ্যান্সারে। লিখিতে দেওয়া তালিকাটি ছাড়া আরো কিছু মূল্যবোধ এবং ভালো আচরণের তালিকা তোমরা তৈরি করতে পারো। হ্যাঁ, তোমাদের ভালো যদি আরো কিছু মূল্যবোধ বা আচরণ বা অন্য কিছু তোমাদের যদি মনে পড়ে, সেটা তোমরা করতে পারো। আচ্ছা, এরপরে দেখো, আমাদের দেওয়া আছে যে নিচের উত্তরের পাশে টিক দাও, নিচের কোনটি মূল্যবোধের উদাহরণ সেটা বলো। তাহলে এখানকার মধ্যে মূল্যবোধ কোনটি বলো তো? মূল্যবোধ বিপদে সাহায্য করা, না সবার সাথে মিলেমিশে থাকা, না সবাইকে অনুষ্ঠানে দাওয়াত দেওয়া, না সত্যবাদিতা? কোনটা মূল্যবোধ হতে পারে? আমরা কিন্তু মূল্যবোধটা আমরা কিন্তু উপরে দেখেছি, তাই না?
আমরা কিন্তু মূল্যবোধটা উপরে দেখেছি, তা চলো আমরা একটু তারপর মূল্যবোধ দেখে আসি। দেখো, সততা, ন্যায়নিষ্ঠা, শৃঙ্খলা আর নম্রতা, এগুলো কিন্তু মূল্যবোধ। তাহলে এখানকার মধ্যে এখানে কি কি আছে বলতো? এখানে এখানে কোনটা থাকতে পারে, কোনটা হতে পারে? হুম, সততা, সত্যবাদিতা এখানে আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সত্যবাদিতাটা হবে মূল্যবোধের মধ্যে, তো এটা হবে, তাই না, ঘ নাম্বারটা। ওকে, তো এই হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায়ের যে আলোচনাগুলো সেটা। এখন আমরা অ্যান্সার গুলো দেখে আসি, চলো। তো আমরা এখন পঞ্চম অধ্যায়ের উত্তরগুলো দেখবো। দেখো উত্তরগুলো আমরা প্রথমে অনুশীলনের উত্তরগুলো দেখে আসি। দেখো এখানে দেওয়া আছে, এই যে পঞ্চম অধ্যায় মূল্যবোধ আচরণ, এখানে অনুশীলনের প্রশ্নগুলো দেওয়া আছে। দেখো 1 নাম্বার যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে একটি নৈতিক গুণের নাম লেখো। তো এটার কি উত্তর হবে? একটি নৈতিক গুণের নাম হলো সততা। একটি নৈতিক গুণের নাম কি? সততা। আচ্ছা, নম্র স্বভাবের মানুষ কেমন আচরণ করেন তার একটু উদাহরণ দাও। নম্র স্বভাবের মানুষ ভালো আচরণ করেন, যেমন আশরাফ সাহেব সবার সাথে নিচু স্বরে কথা বলেন। এটা হচ্ছে নম্র স্বভাবের মানুষের আচরণ। আচ্ছা, তারপর দেখো, তোমার একটি খারাপ স্বভাবের কথা লেখো যা তুমি পরিত্যাগ করতে চাও। আমার একটি খারাপ স্বভাব হলো সময় মতো কাজ শেষ করতে না পারা, হ্যাঁ, না করা, যা আমি পরিত্যাগ করতে চাই। রাস্তায় কিছু টাকা কুড়িয়ে পেলে তুমি কি করবে? এটা উত্তর হবে, রাস্তায় কিছু টাকা পেলে আমি সেগুলো প্রকৃত মালিককে দেওয়ার চেষ্টা করব, না পেলে টাকাগুলো নিকটবর্তী থানায় জমা দেব। এটা হচ্ছে তোমার কাজ। ওকে, এরপরে প্রশ্নটা দেখো, মূল্যবোধ ও আচরণের মধ্যে পার্থক্য কি? মূল্যবোধ হলো বিশ্বাস এবং আচরণ হলো তার প্রকাশ বা কাজ। তাহলে মূল্যবোধ এবং আচরণের মধ্যে পার্থক্য এটাই, মূল্যবোধ হলো বিশ্বাস আর আচরণ হলো, হ্যাঁ, তার প্রকাশ। মূল্যবোধ হলো বিশ্বাস আর আচরণ হলো তার প্রকাশ বা কাজ। নৈতিক গুণগুলোর মধ্যে কোনটির মাধ্যমে তুমি সুপরিচিত হতে চাও? নৈতিক গুণগুলোর মধ্যে সততার মাধ্যমে আমি সুপরিচিত হতে চাই। আমি সততার মাধ্যমে সুপরিচিত হতে চাই। তুমি এখানে অন্যটি দিতে পারো, তো এটাই উত্তর তুমি দিতে পারো। এরপর অতিরিক্ত প্রশ্নের মধ্যে দেখো, আমরা ডান বাম আমরা দেখি একটু। এখানে ডান বাম দেওয়া আছে, দেখো সততা, নিয়ম নিষ্ঠা, হ্যাঁ, ন্যায়বোধ, তারপর শিষ্টাচার, উচ্চ রেডিও চালানো, হ্যাঁ, উচ্চ শব্দে রেডিও টিভি চালানো। এখন এই পাশে ডান পাশের সাথে আমরা মিল করে দেখাবো। দেখো, সততা হচ্ছে সৎ পথে চলতে সাহায্য করে, আর নিয়ম নিষ্ঠা হচ্ছে জীবনকে সুন্দরভাবে পরিচালনা করে, ন্যায়বোধ হচ্ছে মন্দ কাজ থেকে বিরত রাখে, আর শিষ্টাচার হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার শেখায়, আর উচ্চ শব্দে রেডিও টিভি চালানো মন্দ কাজ। এই পাশ থেকে কিন্তু আমরা এগুলো নিয়ে মিল করে দেখিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে ভিডিওটি থামিয়ে এগুলো করে নিতে পারো। তারপর আসলে শুদ্ধ অশুদ্ধ, যেটা তোমার পরীক্ষায় আসবে, আমরা দেখে নিই। সহপাঠী পেন্সিল আনতে ভুলে গেলে পেন্সিল দিয়ে সাহায্য করা উচিত, এটা শুদ্ধ। জীবনকে সুন্দরভাবে পরিচালনার জন্য নৈতিক গুণের দরকার নেই, এটা কিভাবে হলো? এটা অশুদ্ধ, তাই না? ন্যায়বোধের কারণে আমরা ভালো কাজে উৎসাহিত হই না, এটা অশুদ্ধ। নৈতিক ও সামাজিক গুণ পরিবার ছাড়া বিদ্যালয় সমাজে অনুসরণ করার দরকার নেই, এটাও কিন্তু অশুদ্ধ, তাই না? নৈতিক গুণ মানুষকে ভালো আদর্শ মানুষ হতে সাহায্য করে, এটা কিন্তু শুদ্ধ। এবার আমরা শূন্য স্থানগুলো দেখি। ভালো আচরণ করাই হলো নৈতিক গুণ, এখানে হবে নৈতিক গুণ। তারপর হবে মূল্যবোধ হলো আমাদের ভিতরের নৈতিক গুণাবলী, এখানে হবে মূল্যবোধ। আমরা পরিবার, সমাজ ও বিদ্যালয় থেকে, এখানে বিদ্যালয় হবে, মূল্যবোধের শিক্ষা পাই। তারপর হবে, দেখো, প্রতিদিন আমাদের বিভিন্ন কাজের বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়, এখানে হবে সিদ্ধান্ত। বন্ধুদের প্রতি আমরা সদয় হব, এখানে হবে সদয়। ওকে, এরপর আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখি, যে কোনটি নৈতিক গুণ? এটা উত্তর হবে সত্য কথা বলা। সমাজের সদস্যদের কোন আচরণকে সামাজিক গুণাবলী বলা হয়? এটা হবে ভালো। নিয়ম নিষ্ঠা কোন ধরনের গুণ? এটা হবে নৈতিক। আমাদের মন্দ কাজ থেকে বিরত রাখে ও ভালো কাজ করতে উৎসাহিত করে কোন গুণ? এটা হবে কি? ন্যায়বোধ, এটা হবে ন্যায়বোধ। হ্যাঁ, এটা খ নাম্বার উত্তরটি হবে ন্যায়বোধ। ওকে, ন্যায়বোধ এটা হবে। তারপর দেখো, সুমন সময় মতো পড়ালেখা ও খেলাধুলা ও অন্যান্য কাজ করে, এগুলো তার কোন গুণের মধ্যে পড়ে? এটা হবে শৃঙ্খলাবোধ। দারোয়ান আয়া ও অন্যান্য সকলের সাথে ভালো ব্যবহার করা কোন নৈতিক গুণ? কোন ধরনের নৈতিক গুণ? এটা হবে শিষ্টাচার, তাই না? এটা খ নাম্বার উত্তর হবে কি? শিষ্টাচার। আচ্ছা, তোমার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে সাহায্য করে কোনটি? এটা হবে নিয়ম নিষ্ঠা। কি হবে? নিয়ম নিষ্ঠা। ওকে, কারো সাথে তুমি হঠাৎ ভুল আচরণ করলে এখন তোমার কি করা উচিত? এখন হবে দুঃখ প্রকাশ করা উচিত। হ্যাঁ, আচ্ছা, কেউ ঘুমালে বা পড়তে বসলে জোরে শব্দ করা এটি মন্দ কাজ। আমরা কখন ঘুম থেকে উঠবো? আমরা সকালে ঘুম থেকে উঠবো। শিক্ষক প্রশ্ন করলে আমাদের কি করা উচিত? শিক্ষক প্রশ্ন করলে আমাদের সঠিক উত্তর দিতে চেষ্টা করা। শ্রেণীকক্ষ থেকে আমরা কিভাবে বের হব? এখানে উত্তর হবে কি? এখানে দেখো, গ নাম্বার উত্তর হবে হচ্ছে কি? শৃঙ্খলার সাথে। খাওয়ার পর থালাবাটি আমরা কোথায় রাখবো? খাওয়ার পর থালাবাটি আমরা নির্দিষ্ট জায়গায় রাখবো। আচ্ছা, দেখো, অনুর কলমের কালি শেষ হয়ে গেলে মিতু তাকে কলম দিয়ে সাহায্য করে, মিতুর কাজটি কোনটির দ্বারা প্রকাশ পায়? এটা হবে সদয় আচরণ। আচ্ছা, সুনীল
বিদ্যালয়ে গিয়ে ভালো কাজ করতে আগ্রহী, এজন্য তাকে যে কাজটি করতে হবে সেটা হবে শ্রেণীকক্ষ পরিষ্কার রাখা। আচ্ছা, এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখি। নৈতিক গুণ কি? সবার প্রতি ভালো আচরণ করা ও ভালো সম্পর্ক গড়ে তোলাই হচ্ছে নৈতিক গুণ। মূল্যবোধ কি? মূল্যবোধ হলো আমাদের ভেতরের নৈতিক গুণাবলী। আমাদের আচরণ কি দ্বারা পরিচালিত হয়? আমাদের আচরণ নৈতিক গুণাবলী বা মূল্যবোধ দ্বারা পরিচালিত হয়। আমরা কোথায় মূল্যবোধের শিক্ষা পাই? আমরা পরিবার, বিদ্যালয় ও সমাজ থেকে মূল্যবোধের শিক্ষা পাই। ন্যায়নিষ্ঠার ফলাফল কি? ন্যায়নিষ্ঠার কারণে আমরা সকল বন্ধুর প্রতি ন্যায়সঙ্গত আচরণ করি। আচ্ছা, প্রতিবেশীদের সাহায্য করা কিরূপ কাজ? প্রতিবেশীদের সাহায্য করা ভালো বা উচিত কাজ। আচ্ছা, কোন গুণ আমাদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলে? নৈতিক গুণ আমাদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলে। মন্দ কাজ করলে সমাজের কি ক্ষতি হয়? মন্দ কাজ করলে সমাজে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়, সমাজে শান্তি বিনষ্ট হয়। ওকে, এবার আমরা বড় প্রশ্নগুলো দেখি। নৈতিক গুণ ও সামাজিক গুণ কেন প্রয়োজন? দুটি করে নৈতিক ও সামাজিক গুণের নাম লেখো। নৈতিক গুণের দুইটি ইতিবাচক দিক লেখো। এই হলো সেটার উত্তর। হ্যাঁ, তো আমি এটা জীবনকে সুন্দরভাবে পরিচালনার জন্য নৈতিক গুণ ও সামাজিক গুণ প্রয়োজন। দুটি নৈতিক ও সামাজিক গুণ হলো যথাক্রমে শিষ্টাচার ও ন্যায়বোধ এবং কারো বিপদে সাহায্য করা ও বড়দের শ্রদ্ধা করা। আর নৈতিক গুণ দুইটি ইতিবাচক দিক হলো ন্যায় বোধ আমাদের মন্দ কাজ থেকে বিরত রাখে, আর 2 নম্বর হচ্ছে শিষ্টাচার মানুষকে ভালো ব্যবহার শিক্ষা দেয়। তারপরে দেখো মূল্যবোধ কোন ধরনের গুণ? 4টি মূল্যবোধের ফলাফল লেখো। এটা হচ্ছে তার উত্তর। হ্যাঁ, আমি উত্তরটি থামিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা থামিয়ে সেটা মুখস্থ করে নিতে পারো। আচ্ছা, তারপরে দেখো 3 নম্বরের উত্তর হচ্ছে এটি। 3 নম্বর প্রশ্ন এটি, উত্তর হচ্ছে এটি। 4 নম্বর দেখো প্রশ্নটি হচ্ছে এটি। হ্যাঁ, তারপর উত্তর হচ্ছে এটি। উত্তর হচ্ছে এটি। এই যে উত্তর। আচ্ছা, 5 নম্বরের প্রশ্ন হচ্ছে এই যে নৈতিক গুণাবলীর গুরুত্ব কি? এটা আমরা এখান থেকে উত্তরগুলো দিতে পারি। এগুলো কিন্তু নাম্বার, এগুলো এইভাবে করে হয়ে গেছে। এগুলো যদি আমি এইভাবে করে তোমাদেরকে দেখিয়ে দিই, এগুলো যদি ইংলিশ করে দিই, তাহলে কিন্তু দেখা যাবে যে এগুলো হচ্ছে আই উঠে আছে। হ্যাঁ, এটা আই ডাবল আই ট্রিপল আই এইভাবে। তো আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি জাস্ট। 6 নম্বরের প্রশ্ন হচ্ছে এটি এবং উত্তর হচ্ছে এটি। তো আজকের ভিডিও এখান থেকেই থাকবে। আমি তোমাদেরকে যে পঞ্চম অধ্যায়টা যেভাবে করে প্রশ্নগুলো সহ আলোচনা করিয়ে দিলাম, আশা করছি তোমাদেরকে আর পরীক্ষার জন্য এক্সট্রা করে কোনো কিছু পড়তে হবে না। তোমরা যদি এইভাবে করেই ভালো করে প্রিপারেশন নিয়ে থাকো এবং এভাবে যদি মুখস্থ করে রাখো, তাহলে পরীক্ষা ইনশাআল্লাহ তোমরা এগুলো থেকে কমন পেয়ে যাবে। তো আমাদের ভিডিওগুলো কেমন লাগছে, আমার ভিডিওটি কেমন লাগছে তোমার কাছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। আর আমার চ্যানেল থেকে তোমরা তোমাদের ক্লাসের সকল সাবজেক্টের ভিডিওগুলো পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো তোমাদের কোন বিষয়ের ভিডিওগুলো আগে লাগবে তোমরা আমাকে জানাবে। হ্যাঁ, সেটাই আমি আগে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।